কিছু রাস্তা শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয়, কিছু রাস্তা ইতিহাস তৈরি করার জন্য। অনেকে বলে গন্তব্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এই নতুন অচেনা রাস্তাটা। তোমার পছন্দের জায়গায়, তোমার ভালো লাগার একটি জায়গায় যখন নিজের বাইক নিয়ে যেতে পারবে, তার আনন্দটাই আলাদা, তার অনুভূতিটাই আলাদা। ভারত নেপালের সীমান্তে অবস্থিত ৯৬০০ ফুট উচ্চতায় এই শান্ত পাহাড়ি একটি গ্রাম তুমলিং। তুমলিং একটা স্বপ্ন, একটা চ্যালেঞ্জ, একটা অবিশ্বাস্য বাইক জার্নি। চলুন শুরু করা যাক। এটা রাস্তাই না, একটু তো রোলার গাড়িও চালিয়ে যেতে পারে এইসব রাস্তায়। গুগল ম্যাপ কি দেখাচ্ছে আর আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো, কি সুন্দর রাস্তা। নেপাল, তুমি কিছু খেল দেখাচ্ছ রাস্তা, যাচ্ছি একটা নতুন কিছু করতে। গুড মর্নিং ফ্রম মিরিক। তোমাদের আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম, আর ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরব ড্রিমস। তো আমি গৌরব, আর আজকে আছি এখন মিরিকে, কিন্তু এইখানে আর বেশিক্ষণ থাকবো না। এখান থেকে বেরিয়ে একটা নতুন একটা জায়গায় যেতে চলেছি। মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো করে, আর যাওয়া হচ্ছিল না। কারণ না যাওয়ার একটা কারণ আছে, কারণ এই সাইডটা, মিরিকের সাইডটায় যতবারই এসেছি ততবারই রেন্টেড বাইক নিয়ে এসেছিলাম আর কি। মানে লাস্ট 1 বছরের কথা বলছি, তো সেই জন্য যেতে পারিনি। তো যেহেতু আজকে নিজের বাইক নিয়ে এসেছি, সেই জন্য যাব। প্রায় ইন্টারন্যাশনাল ট্রিপ বলা চলে আর কি, বাড়ির কাছে ইন্টারন্যাশনাল ট্রিপ। তো চলো আর দেরি না করে মোটর ব্লগিংয়ে বকতে তোমার সাথে এগোতে থাকি। চলো দেখতে থাকো। আমরা যে এরিয়াটায় ছিলাম গোপালধারা আর কি, এইখান থেকে পশুপতি যে মার্কেটটা আছে, বা যেখানে আর কি নেপাল ইন্ডিয়ার চেকপোস্টটা, সেটা 8 কিলোমিটার। তো এখন আমাদের আগে 8 কিলোমিটার রাইড করে যেতে হবে। তারপর এখান থেকে ডকুমেন্টস এন্ট্রি করিয়ে, ভানসার করিয়ে, রোড পারমিট করিয়ে তারপর যেতে হবে পশুপতি। 7 কিলোমিটার দেখাচ্ছে, যাই হোক, করিয়ে তারপর যেতে হবে নেপাল। চলো পুরো জার্নিটাই শেয়ার করবো তোমাদের সাথে, ব্লগের সাথে জুড়ে থাকো। আর যারা যারা এখনও ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করেনি, অবশ্যই ফলো করে দিও, স্ক্রিনে নাম আসছে। চলো, মিরিক জায়গাটা আমার বেশ ভালো লাগে, কি সুন্দর দেখো, সাজানো গোছানো, কোনো কিছু মনে হচ্ছে না এক্সট্রা কিছু আছে। পশুপতিনগর চেক পয়েন্টে এখানে চেক হবে, আইডি প্রুফ, তারপর যেতে হবে। তো চলে এসেছি এখানে, ডকুমেন্টসে সব কিছু এন্ট্রি করিয়ে ওয়েস্ট বেঙ্গলে আর নেপালের অফিসে। এরকম লেফার, এই যে গেট, সেই জায়গা, ওয়েলকাম টু নেপাল। উফ, কী যে খুশি লাগছে আমার, মানে বলে বোঝানো যাবে না। ওয়েলকাম টু নেপাল। চলো যাই নেপালে। এই যে লেখা আছে এই নেপালের গেট। এই এখন নেপালে আছি, নেটওয়ার্ক তো নেই ফোনের, সিমটা নেবো না, কারণ যেহেতু রিটার্ন চলে আসবো, বেশিক্ষণের জন্য না। আগে দেখা যায় ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার, এই দিক দিয়ে চলে আছে, একদম সামনেই হচ্ছে। এইটা হচ্ছে ভানসার অফিস, তো এখান দিয়ে ভানসার কাটাবো, কাটিয়ে তারপর যাব। এই যে ভানসার কাটানো হয়ে গেছে আমার ডিটেলস। সামনে চলো গিয়ে এখন রোড পারমিটটা করবো, না করলেও হয়, তাও করে নেবো। চলো, নেপালে এসেও একটা ভাই পেয়ে গেলাম, মানে দাদারও ইয়ামাহা, আমারও ইয়ামাহা। এই দাদাকেই জিজ্ঞেস করলাম, এই দাদা আমার সাথে একসাথে ভানসার কাটালো আর কি। দাদা বলে দিল সামনেই অফিস আছে একটা, ওইখানে গিয়ে রোড পারমিট করাতে হবে। এই যে হচ্ছে রোড পারমিট, এই দুটো দিয়ে দিল এখান থেকে, পেপারস রেডি। চলো এবার যাওয়া যাক। যারা যারা আসবে মনে করছো নেপাল, মিরিক থেকে ঢুকতে পারো পশুপতিনাথ হয়ে, বা ওই দিক থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে পানি ট্যাঙ্কি হয়েও আসতে পারো। এই দুটো জায়গা, আরও অনেক প্রচুর বর্ডার আছে নেপালের সাইডের, তো সেইখান থেকেও আসতে পারো। আমার ইন্ডিয়ান মানি হিসাবে আমার নিল 150 টাকা হচ্ছে ভানসার বাইক সমেত, আর রোড পারমিট নিল 150 টাকা। তো রোড পারমিট নাকি না করলেও হতো, কিন্তু আমি করিয়ে নিলাম 150 টাকার জন্য, আর রাস্তায় কেস খেতে চাই না আর কি।
তো যাই হোক, আমরা এখন নেপালে, আমার বাইক নিয়ে নেপালে। উফ, দারুণ লাগছে, দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে এখনও পর্যন্ত মিরিকেই যাচ্ছি আর কি, নেপালের এই জায়গাটা থেকে মনে হচ্ছে। চলো সামনে দেখবো আরও কত কী আছে। যারা যারা মনে করছো যে নেপাল এসে আবার ঘুরে ওয়েস্ট বেঙ্গল রিটার্ন যাবে, তারা আসতে পারো পশুপতিনাথে। এখান থেকে প্রচুর 4 হুইলার আছে, মারুতি ভ্যান আছে, যারা 300 টাকা 400 টাকায় হয়তো পার হেড হিসাবে, আরও কমও হতে পারে, নিয়ে যাচ্ছে। কান্যাম, সিয়ান্তু, এইসব জায়গা দেখো কি দারুণ লাগছে। বাবা, এইখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা অটো যাচ্ছে এখান দিয়ে। এই অটো করেই কিছুদিন একটা রিলস ভাইরাল হয়েছিল, এই অটো করেই তুমলিং গেছিলো সব, 3-4টে অটো। কান্নাম ঘুরে আসার পথে 3 রাস্তার একটা মোড় পড়ে, ডান সাইড দিয়ে যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে আবার পশুপতিনাথ, আর বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে নয়া বাজারের দিকে। তো আমি নয়া বাজারের দিকে নিয়ে নিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে, রাস্তায় একটা জায়গাতেই নেটওয়ার্ক পেয়েছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাপটা সেট করে নিতে পেরেছিলাম। জানি না ফেরার পথে কী করব, তো রাস্তাটা ভালো করে দেখে যেতে হবে আর কি। এই রাস্তা দিয়ে রিটার্ন করতে হবে। চলো যাচ্ছি একটা নতুন কিছু করতে। নয়া বাজার হচ্ছে 19 কিলোমিটার। দেখো নয়া বাজার যাওয়ার রাস্তায় এরকম একটা জায়গা পার হচ্ছে, জল যাচ্ছে, পুরো অফরোড। চলো যাই, ম্যাপ যেদিক দিয়ে দেখাচ্ছে আর কি সেদিক দিয়ে যাচ্ছি। জানি না আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি কি ভুল রাস্তায়। একটু অফরোড আছে, আবার ভালো রাস্তা আছে, মিলিয়ে মিশিয়ে। চলো ঠিকঠাক রাস্তা দিয়ে এখনো পর্যন্ত যাচ্ছি। রাস্তাগুলো ভালো করে দেখে না। হ্যাঁ, চলো আবার অফরোড। ভালো করে রাস্তা দেখে যেতে হবে, কারণ আসার সময় হয়তো নেট তো কাজ করবেই না, সেই জন্য। দেখো এইখান দিয়ে ধস নেমেছিল বাবারে। আর এখনো পর্যন্ত দেখাচ্ছে 27 কিলোমিটার মতো বাকি টোটাল জার্নি। নয়া বাজার সামনেই আছে। চলো দেখো কোথা দিয়ে যাচ্ছে, ওয়াটার পাস পার করতে হবে এখন। বাপরে বাপ, চলো পার হয়ে গেছে। দেখো রাস্তার কি অবস্থা, বাপরে বাপ। এইটা নেপালে ঝলক দেখাচ্ছে। এটা ভালো রাস্তা আর কি। এই এরিয়াটা হচ্ছে নয়া বাজার এরিয়া। এই রাস্তা দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা এদিক একটা এদিক। এই রাস্তাটা নিতে হবে। আর এখনো পর্যন্ত বাকি 15 কিলোমিটার। চলো দেখা যাক কি হয়, জানি না কি হবে, যা হবে দেখা যাবে। জিজ্ঞেস করতে হবে আগে কাউকে যে এইদিকেই কিনা আদৌ। রাস্তা তো খারাপ আছে। নয়া বাজার থেকে একটু এগিয়ে এসে এই দেখো কি সুন্দর একটা মাঠ আছে, দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা এদিক একটা এদিক। তুমলিং, তুমলিং জানা হয়, যেটা খারাপ রাস্তা সেদিক থেকেই দেখাচ্ছে আর কি সবাই। চলো দেখি, শুরু তো করি, তারপর দেখা যাবে কি হবে, হয় না হবে। আরে বাবারে, কাঁপতে কাঁপতেই যেতে হবে মনে হচ্ছে। চলো, এরকম রাস্তা হলে ঠিক আছে। অফরোডিং শুরু হয়ে গেছে এখনই। নয়া বাজারের পর থেকে পুরোটাই নাকি এরকমই রাস্তা, জানি না ভালো রাস্তা আদৌ আসবে কিনা। আবার দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা বাদিক একটা ডান দিক। বাবা, এটা পুতুলিতে পাথরের রাস্তা।
চলো দেখি আরেকটুখানি এগোই। এরই নাম নেপাল। বাবা, তাও ঠিক আছে, যাওয়া যাচ্ছে, কারণ রাস্তাটা বেশি স্টিপ না, নর্মাল রাস্তার মতোই, পাহাড়ি রাস্তা যেরকম নর্মাল রাস্তা সেরকমই, শুধু জাস্ট একটুখানি খারাপ, একটু না অনেকটাই খারাপ আর কি। চলো আস্তে আস্তে উঠি। নামতে অসুবিধা হবে না এই রাস্তায়, কিন্তু উঠতে অসুবিধা হচ্ছে, কারণ রাস্তাটা পুরোটাই খারাপ আছে আর কি। চলো, এখনও পর্যন্ত নর্মাল রাস্তায় যাচ্ছে, পুরোটা এরকম রাস্তা হলে তো অসুবিধাই নেই। জানি না কি আছে কপালে। দেখো রাস্তা, নেপাল, তুমি কিছু খেল দেখাচ্ছ রাস্তার জন্য। যদি খারাপ রাস্তা নাই হলো তাহলে আর নেপাল হলো কেন, এরকম একটা ব্যাপার। মানে পুরোই অফরোড, পুরোই অফরোড, পুরোই পাথর, কিন্তু রাস্তা বেশি স্টিপ না এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে। এমনি নর্মাল দার্জিলিংয়ের রাস্তার থেকে অনেকটা নিচু, কিন্তু রাস্তা পুরো খারাপ, পাথরের ফেলানো রাস্তা। চলো প্রায় উঠে গেছি, আর একটুখানি। রাস্তা কিছু খেল দেখাচ্ছে। চলো উঠে গেছি, উঠে গেছি। দেখো রাস্তার কি অবস্থা, দেখো পুরো পাথর ফেলা। উফ, ফার্স্ট গিয়ারেই গাড়ি তুলতে হচ্ছে। উফ, বাপরে বাপ। সিঙ্গেল হলে একরকম ছিল, ডবলে যাচ্ছি আর কি, সেই জন্য আরও একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো আস্তে আস্তে যাই। চলো, একটা মাটির রোড পেলাম, এইখান দিয়েই যাই। রাস্তায় তো একটাও লোক নেই। আর জায়গায় জায়গায় বোর্ড লাগানো আছে, রেড পান্ডার জোন টাইপের। চলো, একটু তো রাস্তা ভালো হতে পারতো ভাই। চলো এটাকে উঠি। চলো চলো, ব্যাস। দেখো এরা ট্রেক করতে করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। হয়তো তুমলিংয়ে যাচ্ছে, যাই না। চলো আমরা তো যাই। বাপরে বাপ, চলে এসছি প্রায়। ওই রাস্তা দিয়ে ট্রেক করতে করতে যাচ্ছে। চলো আমাদেরও যেতেই হবে। দেখো মানুষ ভর্তি রাস্তায়। যাক, অনেকক্ষণ পর এত মানুষ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। कहाँ जा रहे हो भैया, कहाँ जा रहे हैं आप लोग? हाँ, दो बारी वो डाला उधर गया। वो बारा दो बारी। और तुमलिंग किधर है? तुमलिंग भी उधर ही है। अच्छा, आप उधर जा रहे हो? हाँ, ओके। बेस्ट ऑफ लक। अरे बाबा रे, এবার কোন দিকে?
চলো এবার নিচের দিকে নামার পালা। আপনার আপনার আস্তে আস্তে নাম। ওরে বাবা কাকা, লাফাতে লাফাতে আসছি তো, এরকম রাস্তা নাকি? উফ, ওরে বাবা রে, ফাটাফাট স্কিট কাটছে গাড়ির চাকা। দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাই আর একটু। হয়তো ওই পাহাড়েই উঠতে হবে, সামনেরটায় জানি না কোন পাহাড়ে উঠতে হবে, কিন্তু রাস্তা আবার এখানে একটু ফ্ল্যাট আছে, কিন্তু বালি আছে প্রচুর। চলো যাওয়া যাক। আর কি সুন্দর ভিউ। বাপরে বাপ, এখন এরকম রাস্তা দিয়ে নামতে হবে, জানি না কি করবো। চল ভাই, পারবি চ। একদম একদম আস্তে আস্তে নামতে হবে। আরেকটুখানি চলে এসছি। চলো চলো আর একটুখানি। হয়ে গেছে, ছেড়ে দে। চলো চলে এসছি। ভাই রে কি রাস্তা, গুগল ম্যাপ কি দেখাচ্ছে আর আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো। উফ, চলো পারবো। ট্রাক্টর আসছে দেখো, কাঁপতে কাঁপতে। ভাবো তাহলে আমাদের হাল কি অবস্থা, হাত ফাত ব্যথা হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে। ওরে বাপরে বাপ, 15-16-তে গাড়ি চলছে আর এই কাঁপতে কাঁপতে যাচ্ছি। একটু এদিক ওদিক হলেই স্লিপ কাটবে। স্ট্রেট রাস্তা। ওরে বাপরে বাপ, পারবো পারবো। আবার এদিকে কার, বাবা রে, আস্তে আস্তে উপরে উঠছি তো সেই জন্য রাস্তার অবস্থা এরকম। চলো দেখি। দেখো দেখো একদম পাহাড়ের টপে। উফ, এখনো পর্যন্ত বাকি
5.2 কিলোমিটার বাকি। উফ। পৌঁছে যাবো, ঠিক পৌঁছে যাবো। চলো উফ। কিছু বাড়ি দেখতে পেলাম, হোমস্টে লেখা, কি রাধিকা হোমস্টে সান্দাকফু লেখা আছে, জানি না এটা কোথায়। ওদের সামনের মোড় থেকে মোড় অব্দি পৌঁছাতেই হবে। তুমলিং জানা হয়, তুমলিং জানা হয়, তুমলিং। পাথরের রাস্তা শেষ, এবার মাটির রাস্তা শুরু। এখন বাকি 4 কিলোমিটার। রাস্তা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। চলো, আর 4 কিলোমিটার মতো বাকি। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আবার লোকালিটি এরিয়া চলে এসেছি একটা। তুমলিং দেখো কি সুন্দর এই জায়গাগুলো। আর 4 কিলোমিটার মতো বাকি, আর 3.4 কিলোমিটার। মনে হচ্ছে ওইটাই, জানি না, চলো দেখছি। পুরো নেপালের রাস্তা দিয়ে যাচ্ছি আর কি আমরা। কোন দিকে রাস্তা? এদিকেই। চলো চলো চলো। তুমলিং যাওয়ার পথে একটা ছোট্ট চেকপোস্ট পড়লো, ওখানে আমাদের ভানসার রোড পারমিট সব কিছু চেক করলো। চেক করে আবার যাচ্ছি। ওরা বারবার বলে দিল যে ইন্ডিয়ান রাস্তার মধ্যে যেতে না। চলো আমরা যাবো না, আমরা শুধু তুমলিং পৌঁছাবো। চলো, চলে এসছি, আর 10 মিনিট।
চলো চলো, দেখো কি দারুণ আর কি সুন্দর রাস্তা। আরে বাবা রে, এখন বাকি 1.7 কিলোমিটার, কিন্তু পুরো রাস্তাটা এরকম খাড়াই, পুরো স্টিপ রাস্তা। 1.7 কিলোমিটার, চলো যেতেই হবে। ওরে বাবা রে, কি রাস্তা! বিশাল বড় বড় পাথর ফেলা এখানে, এটা রাস্তাই না। উফ, একটু তো রোলার গাড়িও চালিয়ে যেতে পারে এইসব রাস্তায়। ওরে বাবা, আমরা পেরেছি। ও তুমলিং, নিজের বাইক নিয়ে তুমলিংয়ে। আর এটা হচ্ছে সেকর লজ, সবাই জানো। চলে এসছি তুমলিং, চলে এসছি। তুমলিং, yes, তুমলিং, yes. ফাইনালি তুমলিংয়ে। ও ভাই, সবাই চেনো তো নাকি এই জায়গাটা, যেটা তুমলিং কিনা তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও এই ভিডিওতেই দেখাবো। একদিন আগে ঘুরে গেছে এইখান দিয়ে, একদিন আগে মানেভঞ্জন থেকে গাড়ি করে, কিন্তু আজকে নিজের বাইক নিয়ে একদিন পরেই। দেখো লেখা আছে এখানে তুমলিং। উফ, আর এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যাও কাঞ্চনজঙ্ঘা। উফ, এই যে তুমলিং। ও হো হো হো, আমি পেরেছি। এইখানটা দাঁড় করিয়ে ফটোটা তুলবই, আগে ওয়াইফাইটা কানেক্ট করে আসি, যে হোমস্টেতে ছিলাম আমি। দেখো লেখা আছে নেপাল। रुकिए, कहाँ जा रहे हैं? पहचाना? पहचान लिया आप भगत। परसों आए थे, हमने सिर्फ सुना है जो तुम बाइक लेकर आ सकते है तुमलिंग। हाँ, पशुपति मार्केट से घूम के इधर। आपका दोस्त आ रहा है। हो, कैसा लगा इधर? बहुत अच्छा। इंडियन बाइकर कोई आता है इधर? हमने फास्ट ইন্ডিয়ান বাইকার তুমলিং। চলো এখন তোমাদের তুমলিং লেখাটার সামনে নিয়ে যাই। এইটাই হচ্ছে রাস্তা সেই তুমলিংয়ের। ফাইনালি তুমলিংয়ে নিজের বাইক নিয়ে। नहीं, दुकान में जाना है। বাইক নিয়ে তুমলিং, আর এই যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
उधर एवरेस्ट ना, उस साइड। बोल रहे कि इंडिया से कोई आया है बाइक लेके इधर पे? नहीं आया है। मैं ही फास्ट हूँ। जैसे तो कोई बाइक लेकर तो अभी तक तो नहीं आया है। आपके दुकान सामने ही है ना रोड के ऊपर, इसलिए आपसे पूछा। ओके, हम आ रहे हैं कुछ देर बाद। तो আমি ফার্স্ট ইন্ডিয়ান বাইকার ওয়েস্ট বেঙ্গলের যে ফার্স্ট বাইক নিয়ে তুমলিংয়ে, ওফ এই যে কাঞ্চনজঙ্ঘা আর এই যে আমার বাইক নিয়ে ফার্স্ট ইন্ডিয়ান বাইকার। উফ, আর এই মেঘ দেখো কি দারুণ। ফাইনালি চলে এসেছি তুমলিং। আর মানে এই কীভাবে আমি সত্যি এখনও বিশ্বাস করতে পারছি না যে বাইক নিয়ে তুমলিং এসেছি। আর এই যে সেই কাঞ্চনজঙ্ঘা দেখো আমার পেছনে পেরেছি। সত্যি থ্যাংক ইউ। এখন বাজে 3টে, তো ওই জন্য আর দাঁড়াবো না বেশিক্ষণ, বেরিয়ে যাবো। 6টার মধ্যে বর্ডার পার করতে হবে। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই। এই যে কাঞ্চনজঙ্ঘা। বাইক নিয়ে তুমলিংয়ে ফার্স্ট ইন্ডিয়ান বাইকার আমরা, ফার্স্ট দুজন ইন্ডিয়ান বাইকার, আমি যে বাইক নিয়ে তুমলিংয়ে এলাম। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকপুর দিকে, আর এই দিক দিয়ে আমি যাব হচ্ছে পশুপতি মার্কেট, মানে নেপাল হয়ে যাব, বেরোবো আর কি। চলো, বাইক নিয়ে যে তুমলিং আসতে পেরেছি আমি, এটা এতটাই খুশি, মানে এটা আমি কাউকে প্রকাশ করতে পারবো না, এত খুশি। শুধু বাইক নিয়ে আমি একা না, মানে 85 কেজির একটা মানুষকে নিয়ে, মানে টোটাল দুজন মিলে, একটা বাইকে দুজন মিলে বসে তুমলিংয়ে আসতে পেরেছি। আমি সত্যি খুব খুশি, খুব স্পেশাল থ্যাঙ্কস এই বাইকটাকে, যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে আর আমার এত সাথ দিয়েছে। সত্যি থ্যাংক ইউ মন থেকে। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। দেখো এদিকে বাঁদিকে পুরো খাই। अरे बाप रे बाप, सुनाई दे रहा है मेरा बात? बोल रहा हूँ कि इंडिया से कोई बाइक लेकर आया अभी तक तुमलिंग? मैं ही फास्ट हूँ, मैं ही पहला हूँ। ओके सर, थैंक यू ये बोलने के लिए। बाइक लेके मैं ही फैला हूँ तुमलिंग। थैंक यू सर, जा रहा हूँ। একটা অ্যাচিভমেন্ট লাইফের। উঠতেই হবে। পারবো। পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। চলে যাচ্ছি এখন তুমলিং থেকে, তো নেমেই পড়েছি। আর দেখো একবার রাস্তার অবস্থা, কিভাবে উঠে গেছিলাম জানি না, নামতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতটা রাস্তা কিভাবে উঠেছিলাম তাই জানি না। আরে বাপরে বাপ। $1.7 কিলোমিটার এখনো বাকি। নয়া বাজার খারাপ রাস্তা ছেড়ে আবার একটু ভালো রাস্তার দিকে চলে এসেছি। মানে তুমলিং থেকে পুরো এই খারাপ রাস্তা পার করে এখন এলাম জাস্ট নয়া বাজার। বাহ বাহ, শরীর সব ঝালি
ঝাঁঝিয়ে গেল। চলো নয়া বাজার চলে এসেছি, এবার পশুপতির দিকে যেতে হবে। এটা হলো নয়া বাজার মোড়, 3 রাস্তার মোড়। এই দিকে চলে গেছিলাম আমরা তুমলিংয়ের দিকে, এখন এই দিক দিয়ে স্ট্রেট যাচ্ছি। এই রাস্তা যেরম যেরম আছে সেরম সেরম যাচ্ছি হচ্ছে পশুপতি মার্কেটের দিকে। চলো যাওয়া যাক। গোপ্রো স্টোরেজ একদম কম, তাই বেশি ভিডিও করতে পারিনি ফির নামার সময় খারাপ রাস্তাটায়। তো চলো, এদিকে যাওয়া যাবে, চলো এদিক দিয়ে যাই। যাওয়ার সময় বাদিক দিয়ে গেছিলাম জলের উপর দিয়ে, এখন এই রাস্তাটা দেখতে পেলাম, এদিক দিয়ে উঠে গেলাম। বাপরে বাপ, তুমলিং ঘুরে আসা পর মনে হচ্ছে কোনো রাস্তাই আর কঠিন না। উফ, দেখো প্রায় অন্ধকার হওয়ার পথে। উফ, টাইমিং যেহেতু বিকাল 6টা আছে, মানে লাস্ট টাইমিং বর্ডার পার করার, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি। কারণ আমাদের কোনো রকমভাবেই প্ল্যান ছিল না যে তুমলিং যাব, এই জন্যই একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। অন্ধকার হয়ে যাচ্ছে, পায়ের রাস্তা অন্ধকার হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে বর্ডারটা 6টার আগে যাতে পার করতে পারি। পশুপতি মার্কেটের যে বর্ডারটা আছে, নেপাল বর্ডারটা আছে, তো ওরা বারবার বলে দিয়েছে যে যেহেতু দিনের পাস, মানে গিয়ে আবার রিটার্ন আসবো, তো যাতে 6টার মধ্যে পার করতে পারি, ওইটার মধ্যে 6টার মধ্যেই যাতে পার করি বর্ডারটা। চলো দেখা যাক কটা বাজে। আর এই যে হচ্ছে অটো, সেই অটো মানে যারা যারা একটা ভাইরাল ভিডিও দেখেছিলে যে মানে 2-3টে অটো তুমলিংয়ে এসেছিল ঘুরতে, ওই ভিডিওটা দেখেই আমি যখন তুমলিং এসেছিলাম মানে বাই কারে মানেভঞ্জন থেকে, যারা যারা আগের সিরিজগুলো দেখছো তারা বুঝতে পারবে যে বাই কারে মানেভঞ্জন যাওয়া যায়। তো যাই হোক, তো যারা যারা যে যখন বাই কারে এসেছিলাম তুমলিংয়ে 2 দিন আগেই, মানে এই যে রাইডটা করছি তার ঠিক 1 দিন আগেই, একদিন না 2 দিন আগে, তখনই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমলিং কি আসা যায় বাইকে, ওদের ড্রাইভারদেরই বলছে হ্যাঁ আসা যায়, নেপাল হয়ে আসতে হবে তুমলিং। আর যে তখনও জিজ্ঞেস করেছিলাম যে কোনো ইন্ডিয়ান কেউ এসছে বাইক নিয়ে, বলছে না আমরা তো কোনোদিন দেখিনি। হ্যাঁ ঠিক আছে, আমিও জানতাম না যে যাওয়া যাবে। সকাল থেকে ইচ্ছা ছিল কান্নাম ঘুরবো, শ্রীয়ান্তু একটা স্পট আছে এখানে, খুব ভালো একটা স্পট, সেই দুটো ঘুরবো, ঘুরে ব্যাক করবো। যখন নেপাল বর্ডারে জিজ্ঞেস করলাম যে কান্নাম, জিজ্ঞেস করলাম যে তুমলিংয়ের কথা, যে কীভাবে যেতে হয় বা কী কী ক্রাইটেরিয়া আছে, তখন ওরা সব বললো তখন বুকে একটু সাহস এলো আর করে ফেললাম তুমলিং। চলে এসেছি যেখানে রোড পারমিট দিয়েছিল সেই অফিসটা, এইটা হচ্ছে বাঁদিকে, আর আমার সামনেই সেই বর্ডার। চলো বর্ডারের সামনে যাব। এখন বাজে ঘড়িতে 6টা, আর পুরো নেপালের এরিয়া পুরো মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। আর প্রায় চলে এসেছি পশুপতি মার্কেটের ওই বর্ডারে। চলো আর দাঁড়াবো না, কারণ একটু দাঁড়িয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, আর দাঁড়ানো যাবে না, এমনি লেট। এখন বাজে ঘড়িতে 6টা, দেখো লেখা আছে থ্যাংক ইউ। এই নেপাল বর্ডার পার করলাম, এখন এই সামনে এন্ট্রি করব, এন্ট্রি করে তারপর বেরোবো মিরিকের দিকে। চলো। হ্যাঁ রুকেঙ্গে। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। এখন যাব মিরিকে, স্টে করবো আর কি ওখানে। আর নেপাল বর্ডার আর নেপাল আর ওয়েস্ট ইন্ডিয়া বর্ডারে যে এন্ট্রিটা করেছিলাম যাওয়ার সময়, সেগুলি ওরা এখানে এক্সিট করলো আমাদের, চেক করে নিল যে সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, এটাই ছিল এখানে এন্ট্রি আর এক্সিট। চলো বাদ বাকি কথা মিরিকে গিয়ে বলছি, এমনি অন্ধকার হয়ে গেছে, রাস্তায় 8 কিলোমিটার বাকি এখনও যেতে। চলো। কি ঘুটঘুটে অন্ধকার দেখো, পাহাড়ে 6টা 6:30 মানেই পুরো একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার।
দেখো একবার কি লাগছে রাস্তাটা, আর পা দিকে তো ছোটো 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 লাইটগুলো জ্বলে পড়ে গেছে প্রত্যেকটা বাড়ির, জোনাকি পোকার মতো লাইটগুলো। উফ, ঠান্ডাও লাগছে, রাস্তাটা ব্যাপক অ্যাডভেঞ্চারাস লাগছে। আমি তো এখন আছি মিরিকে হোমস্টেতে বসে ভিডিওটা বানাচ্ছি আর কি। তো কালকে যে অ্যাচিভমেন্টটা করলাম আমার লাইফের আর কি, সেটার সম্বন্ধে কিছু বলার জন্য। কারণ যখন পশুপতি মার্কেট থেকে বেরিয়েছিলাম তখন পুরোই অন্ধকার হয়ে গেছিলো, আর রাতে আর ইচ্ছা করেনি ভিডিওটা বানানো, ওই জন্য তারপরের দিন মানে আজই বানাচ্ছি। কালকে হোমস্টে থেকে পশুপতি মার্কেট যেটা ছিল সেটার ডিস্টেন্স ছিল 8 কিলোমিটার মতো। আর পশুপতি মার্কেটে যখন ঢুকি এন্ট্রি করি তখন প্রায় 10:30 সামথিং বেজেছিল, ইন্ডিয়ান টাইম কি নেপালের টাইম ঠিক খেয়াল নেই আমার, তো ওই টাইম অনুযায়ী বলছি। তারপর পেপারস ওয়ার্ক ছিল, যেমন ইন্ডিয়ানদের একটা অফিস আছে, নেপালের একটা অফিস আছে, তো দুটোতেই এন্ট্রি করতে হয়েছিল ভোটার আইডি কার্ড দিয়ে। আর বাইক নিয়ে যদি যাও তোমরা, বাইকের অরিজিনাল আরসি লাগবে, আরসি আর ভোটার আইডি কার্ড হলেই হবে। আরসিটাই বেশি মেন লাগে আর কি, ওরা জিজ্ঞেস করে কোথায় যাবে না যাবে। তো ভানসার অফিস থেকে ভানসার কাটিয়ে ইন্ডিয়ান মানিতে 150 টাকা দিয়ে ভানসার কাটিয়ে তারপরে আরেক কিছুটা মানে 1.5-2 কিলোমিটার যাওয়ার পরেই ছিল হচ্ছে রোড পারমিটের অফিস। তো ওইখান থেকে রোড পারমিট করিয়ে ওটাও 150 টাকা 150 রুপিস করিয়ে ফার্স্টে গেছিলাম আমরা কান্যাম, যেটা নেপাল বর্ডার থেকে মানে পশুপতি মার্কেট থেকে প্রায় 18 কিলোমিটার মতো। ওইখানে নেপাল কান্যাম ভিউ পয়েন্ট ছিল, কান্যাম লেখা একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা ছিল। তারপর স্কাই ব্রিজ ছিল। তো এইগুলো দেখে টেকে মোটামুটি যতটা পেরেছি দেখে ওইখান থেকে সোজা চলে গেছি আমরা নায়াবাজার থেকে ডাইরেক্ট তুমলিং, মানে ওই কান্যাম থেকে তুমলিংয়ের ডিস্টেন্স মোটামুটি 44 কিলোমিটার বা 46 কিলোমিটার এরকম ছিল, ঠিক আছে, বা হ্যাঁ ওরকমই ছিল। তো প্রায় আমার কান্যাম হওয়ার পরে নায়াবাজার হয়ে তুমলিং যেতে আমার লেগেছে প্রায় 2.5 ঘন্টা মতো। 2.5 ঘন্টার মধ্যে তুমলিং পৌঁছে গেছিলাম আমি। তুমলিং পৌঁছালাম প্রায় 3টে মতো বাজে। তো ওইখানে আমার যেহেতু নেপাল ঢুকলে নেটওয়ার্ক থাকে না, আর আমি ভেবেছিলাম যে তুমলিং যাওয়া যাবে কি না যাবে সেটা একটা কনফিউশনে ছিলাম। তো রাস্তাঘাটে যখন জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে, কিন্তু রাস্তা অনেকটাই খারাপ, মানে অনেকটা খারাপ বলতে পুরোটাই অফরোড। আর জানো তো নেপালের রাস্তা কীরকম হয়, যারা আর কি শুনেছো বা এসছো তারা জানো যে নেপালের রাস্তা কীরকম। তো যাই হোক, নায়াবাজার থেকে যখন তুমলিংয়ের রাস্তায় ঢুকলাম, তো রাস্তা তো খুবই ভালো ছিল। যারা ভিডিও দেখেছো তারা জানো যে কী রাস্তা দিয়ে আমি গেছি আর কি নেপাল, বা নেপাল মানে তুমলিং গেলাম। গিয়ে যে হোমস্টেতে একদিন আগেই হোমস্টেতে থেকে এসেছি, মানে সেই হোমস্টেতে গেলাম, গিয়ে ওইখান থেকে ওয়াইফাই কানেক্ট করে আবার রিটার্ন ম্যাপটা মারলাম, মানে কান্নাম না রিটার্ন ম্যাপ মারলাম, পশুপতি মার্কেটের বা মিরিকের ম্যাপ মারলাম রিটার্ন আসার জন্য। তো মেরে আবার প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছিলো আসতেও, সেটা ধরে চলে এলাম পশুপতি মার্কেট। প্রায় তুমলিং থেকে ম্যাপে দেখাচ্ছিলো 45 কিলোমিটার এরকম দেখাচ্ছিলো। তো ওইভাবেই এলাম। রাস্তার অবস্থা তো খুবই খারাপ নেপালে। আর আমি খুব খুশি যে আমি ফার্স্ট আর আমি ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের বাইকার যে তুমলিং গেছি নিজের বাইক নিয়ে, ঠিক আছে। মানে এইটা সত্যি কথা, যে ঘুরে এসেছি আমার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি পেরেছি তুমলিং যেতে। তো আমি একা ছিলাম না, আমার সাথে আরেকজনও ছিল। সেই দুজন মিলে একটা বাইকে করে তুমলিং যাওয়াটা প্রায় মুখের কথা না। প্রায় দুজন মিলে একটা বাইকে করে ঘুরে আসাটা খুবই টাফের একটা জায়গা, নেপালের মতো রাস্তায়। যারা আর কি নেপাল ট্রাভেল করেছো তারা জানো। তো সাকসেস করেছি। তা আমি জানতাম না যে আমি ফার্স্ট। তো এখানে যারা লোকাল আর কি, যে মেন দোকানটা তুমলিংয়ে একদম ফ্রন্টে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি কি ফার্স্ট ইন্ডিয়া থেকে। বলছে হ্যাঁ, এখানে বাইকে কেউ আসে না, ওদের যে কয়েকটা রুম আছে তারাই একটু যাতায়াত করে, তাও করে না এরকম একটা ব্যাপার। তো বেশিরভাগ মানেভঞ্জন যেতে গেলে 4 হুইলারে করে চলে যায়, নেপালে আসা তো ওদের প্রয়োজন পড়ে না। তা ওরা তো বাইকার দেখেনি সেরকমভাবে তুমলিংয়ে আসতে, তো ইন্ডিয়ান বাইকার প্রথম কথা। তা আমি ফার্স্ট, সেটা আমার খুবই মানে একটা গর্বের বিষয়। একটা ইন্ডিয়ান বা একটা ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা হয়ে এত দূর আসতে পেরেছি, বা একটা অ্যাচিভ করেছি। যে জায়গা যেরকমই হোক, রাস্তা যেরকমই হোক, অ্যাচিভ করেছি, খুব ভালো লাগছে আমার। তো যারা আসতে চাও আসতে পারো যখন ইচ্ছা। এখানে নেপাল বর্ডার দুটো আমার জানা দুটো আছে, একটা পশুপতি মার্কেট আর একটা হচ্ছে পানি ট্যাঙ্কি, নর্থ বেঙ্গলের কাছাকাছি আর কি। আরও যারা যেখানে জানো সেখান দিয়ে ঢুকতে পারো।
এন্ট্রি করে নেবে গেটে, তো যখন ভান্সার করাবে তখন এখানে বললেই হয়ে যাবে যে তুমলিং যাবো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করে বাড়াবো না। তো যারা যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করনি অবশ্যই ফলো করে দিও। প্রচুর ফটো তুলেছি, প্রচুর রিলস তুলেছি, ঠিক আছে, সবই শেয়ার হচ্ছে আস্তে আস্তে। রিসেন্ট আপডেট পেতেও ফলো করে নিও। চলো টাটা সবাইকে। ভিউ এনজয় করতে করতে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকো সবাই, এভাবেই সাপোর্ট করতে থাকো। আর যাদের যদি এক্সট্রা কোনো ইনফরমেশান লাগে অবশ্যই আমাকে ডিএম করতে পারো ইনস্টাগ্রাম ফেসবুকে বা যে কোনো জায়গায় মেলে, তো আমি সেখানে অবশ্যই তোমাদের সাপোর্ট করব কমেন্টও। চলো টাটা সবাইকে।